শোকের মধ্যেও অমর অরিন্দম, মরণোত্তর দেহদানে মানবতার অনন্য নজির। মৃত্যু মানুষকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু কিছু মানুষ তাদের শেষ সিদ্ধান্তের মধ্যে দিয়েও সমাজের জন্য থেকে যান। রায়গঞ্জের প্রয়াত অরিন্দম ঘোষ তেমনই এক দৃষ্টান্ত রেখে গেলেন। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে রায়গঞ্জ মেডিকেল কলেজের আব্দুল ঘাটা ক্যাম্পাসে তার মরণোত্তর দেহদান করা হয়। মৃত্যুর পর তার দেহ চিকিৎসা বিজ্ঞান ও ভবিষ্যৎ চিকিৎসা শিক্ষার্থীদের কাজে লাগুক, এটাই ছিল অরিন্দম ঘোষের শেষ ইচ্ছা। কয়েক বছর আগেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে পরিবার সূত্রে জানা যায়। পরিবারের কাছে এটি ছিল অত্যন্ত কঠিন ও হৃদয় বিদারক মুহূর্ত। প্রিয় মানুষকে হারানোর শোকের মধ্যেও তারা সম্মান জানিয়েছেন তার শেষ ইচ্ছাকে। অরিন্দম ঘোষের এই দেহদান শুধু একটি পরিবারের সিদ্ধান্ত নয়, সমাজের প্রতি তার গভীর দায়বদ্ধতারও প্রতিফলন। মৃত্যুর পরও মানুষের কাজে নিজেকে উৎসর্গ করে যাওয়ার এই সিদ্ধান্ত রায়গঞ্জের মানুষের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। অরিন্দম ঘোষ চলে গেলেন, কিন্তু তার শেষ ইচ্ছা হয়ে রইল মানবতার এক নীরব অথচ শক্তিশালী বার্তা। জীবনের শেষ প্রান্তেও মানুষ অন্যের জন্য কিছু করে যেতে পারে। রায়গঞ্জ শহর পার্টির এরিয়া কমিটির সদস্য কমরেড অরিন্দম ঘোষ আজ ভোর 5:30টায় প্রয়াত হয়েছেন। তার শেষ ইচ্ছা ছিল তার মরদেহ যাতে চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে মেডিকেল কলেজ হাতে তুলে দেওয়া হয়। সেই জন্যই আমরা তার স্ত্রী ও কন্যার অনুমতি নিয়ে পার্টির পক্ষ থেকে তার মরদেহ আমরা মেডিকেল কলেজে তুলে দিতে চাই, ভবিষ্যতে যাতে চিকিৎসা বিজ্ঞানের জন্য কাজে লাগে। এই সমস্ত বলিদানে যুক্ত স্যার, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? ওটা ভারতবর্ষে যদি দেহ দানের কথা বলা হয় তাহলে 100 জন করলে তার মধ্যে 99 জনই বামপন্থী। আর আমাদের বামপন্থীদেরই এটা ট্র্যাডিশন যে আমরা কোনো পারলৌকিক ক্রিয়াতে বিশ্বাস করি না। আমরা মনে করি যে একটা শরীর মৃত হয়ে যাওয়ার পর সেই শরীর যদি চিকিৎসা বিজ্ঞানের জন্য দেওয়া হয় তাহলে ভবিষ্যতে চিকিৎসা স্বাস্থ্যের জন্য উন্নতি হবে, আগামী দিনের যারা চিকিৎসক হবেন তাদের উপকারে কাজে লাগবে, চিকিৎসা বিজ্ঞানের কাজে লাগবে। সেই কারণেই আমরা প্রগতিশীল যারা চিন্তাধারার মানুষ তারা আমরা মনে করি যে মৃতদেহটা মৃত্যুর পর তার মরদেহ চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে দেওয়া উচিত। অনন্যা ঘোষ, আমি একজন প্রাইমারি শিক্ষিকা। আমার বাবা অরিন্দম ঘোষ, আমার ঠাকুমা যখন মারা গেছিলো তখন একটা দেহদানের অঙ্গীকার করে দিয়ে গেছিলেন যে ওনার মৃত্যুর পর তার দেহটা যেন মেডিকেল কলেজের কাজে ব্যবহৃত হয়। তার জন্য তার ইচ্ছাকে জানানোর জন্যই আমরা নিয়ে এসেছি এখানে, যাতে তার লাস্ট যে ইচ্ছা যে তার দেহটা যাতে মেডিকেল কলেজের কোনো কাজে লাগে, কোনো স্টুডেন্টের শিক্ষার কাজে লাগুক বা যেই কোনো কাজে লাগুক, তার জন্য আমরা নিয়ম নীতি না মেনে এখানে এসেছি দেহটা দান করার উদ্দেশ্যে। রক্তের সমস্যা কি অবহেলা করছেন? অ্যানিমিয়া, ইনফেকশন থেকে শুরু করে ব্লাড ক্যান্সার, সময় মতো সঠিক ডায়াগনোসিস অত্যন্ত জরুরি। অ্যানিমিয়া ও ডেফিসিয়েন্সি প্রোফাইল টেস্ট, ব্লিডিং ও ক্লটিং টেস্ট, অ্যাডভান্সড হেমাটোলজি টেস্ট, ক্যান্সার মার্কার টেস্ট, আধুনিক ডায়াগনস্টিকের মাধ্যমে রক্তের প্রতিটি সমস্যার নির্ভুল শনাক্তকরণ নিশ্চিত করা হয়। জীবনরেখা হাসপাতাল